ছেলেরা মনে করে মেয়েদের জীবন অনেক সহজ, অনেক আরাম, অনেক শান্তি, কিন্তু বাস্তবতাটা আসলে সম্পূর্ণই আলাদা। একটা মেয়ে ছোটবেলা থেকে বাবার বাড়িতে বড় হওয়ার পরবর্তী সময়ে বিয়ের মাধ্যমে স্বামীর বাড়িতে গিয়ে নতুন পরিবারের সাথে খাপ খাইয়ে নেওয়া পর্যন্ত এবং সেই সাথে জীবনের প্রতিটি মুহূর্তে একটা মেয়েকে যে কি পরিমাণে মানিয়ে চলতে হয় সেটা যদি আপনারা জানতেন তাহলে এই কথাগুলো আর বলতেন না। পুরুষ নির্যাতিত সমাজে মেয়েরা এখনো অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। মুখে মুখে হয়তোবা অনেকেই নারী স্বাধীনতার কথা বলে থাকে, কিন্তু মানসিকভাবে কেউই এটা মানতে রাজি নয়। গল্পের ফাঁকে বলে নিই যে হিজাবটা আপনারা আমাকে পরা অবস্থায় দেখছেন, এই হিজাবগুলো বুটিক্স বা আবিদা হীরা পেজে পেয়ে যাবেন। আর কয়েকটি কালার আছে, বিভিন্ন ধরনের কালার, এগুলো অ্যাভেলেবল আছে। তো আপনারা যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কয়েকটা ছবি দিয়ে দিলাম। এই কালারগুলো আপনারা এখন অ্যাভেলেবল পাবেন। যাদের লাগবে তারা অবশ্যই নক করবেন। আমার এই হিজাবগুলো আমার নিজস্ব ডিজাইনে করা, এগুলো মার্কেটে অ্যাভেলেবল নয়। তো যে কথা বলছিলাম, মানসিকভাবে আসলে নারীর স্বাধীনতায় কেউই বিশ্বাসী নয়। বর্তমানে যুগ অনেকটা বদলেছে, অনেক পুরুষ অনেক সচেতন হয়েছে, কিন্তু তারপরেও একটা কিন্তু আছে। একটা মেয়ের নেই কথা বলার স্বাধীনতা, নেই চলার স্বাধীনতা, নেই নিজের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা, নেই নিজের মতো করে পোশাক পরার স্বাধীনতা, নেই মন খুলে হাসার স্বাধীনতা, নেই প্রাণ ভরে বাঁচার স্বাধীনতা। যদিও বা নারী ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না। এই যেমন ধরুন, নারী ছাড়া বাড়ি সম্পন্ন হয় না, নারী ছাড়া ভালোবাসা সম্পন্ন হয় না, নারী ছাড়া জীবনে সফল হওয়া যায় না, নারী ছাড়া স্বপ্ন বোনা যায় না, নারী ছাড়া জীবনটা আনন্দময় হয় না। বলতে গেলে নারী ছাড়া সারা বিশ্বটাই অসম্পূর্ণ থেকে যায়। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নারী ছাড়া দুনিয়ার চেহারাটাও হয়তোবা দেখা সম্ভব হতো না। তারপরেও কেন যেন কিছু মানুষের চক্ষুশূল হচ্ছে এই নারী সমাজ।